পেটের রোগের চিকিৎসায় এবার অন্যরকম ভূমিকা পালন করছেন বাঙালি চিকিৎসক। আর সেই বাঙালি চিকিৎসক বলছেন যে সামান্য একটি ক্যাপসুল অথবা বিভিন্ন রকম যন্ত্রপাতি যা এআই প্রযুক্তি দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করতে পারে সাধারণ মানুষকে তার পেটের রোগ নির্ণয়ের জন্য। তিনি বলছেন এই মেশিনই এক যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে সাধারণ মানুষের পেটের রোগ নিরাময়ের জন্য। কি বলছেন তারা, কি সেই মেশিন, দেখাবো আপনাদের। এই পেটের বিভিন্ন রকমের সমস্যা এবং তার সমস্যায় যে জর্জরিত মানুষরা রয়েছে তাদের বিভিন্ন রকমের যে ওষুধপত্র বা তাদের কি হয়েছে সেটা জানার যে উপায়, সেটা আমাদের ডাক্তাররা বার করেছেন। অ্যাপোলো হসপিটালের ডাক্তাররা সেগুলো গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে ইউজ করছে। এখন আমরা আপনাদের দেখাচ্ছি ব্রিথ কার্ড বলে এমন একটি মেশিন, যেটা আপনার পেশেন্টের শরীরে যদি হেলিকোব্যাক্টার পাইলোরি বলে একজন প্রচণ্ড ইনফেকশাস একটা জীবাণু যেটার প্রেজেন্সকে ডিটেক্ট করতে পারে, এমন একটি ইনস্ট্রুমেন্ট যার মধ্যে এই বক্সের মধ্যে এরকম দুটি পাওয়া যায়, কার্ড পাওয়া যায়, মডেল। এই মডেলের মধ্যে আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র পেশেন্টকে এইখানে শুধু একটু ব্রিথ করতে হবে, এক্সেল করতে হবে। যেমনভাবে মুখের বাতাস পরীক্ষা করা হয় সেইভাবে এখানে মুখের বাতাস একটু নির্গমন করে এই ইনস্ট্রুমেন্টটিকে, এর মধ্যে কিছু কালার চেঞ্জেস হবে যেটা আপনি হয়তো খালি চোখে দেখতে পারবেন না। এই ইনস্ট্রুমেন্টটিকে আমরা এর মধ্যে ইনসার্ট করে দিলে এইখানে ডিসপ্লে স্ক্রিনে আপনার মুখ থেকে নির্গত হওয়া যে বায়ু রয়েছে তার মধ্যে কত পরিমাণ কার্বন রয়েছে সেটা ডিটেক্ট করে দেখা হয় যে পেশেন্টের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আছে কিনা। এই হাইড্রোজেন ব্রিথ টেস্টের মেশিন কি করছে, আপনার অন্ত্রে যদি প্রচুর পরিমাণে জীবাণু জমে গিয়ে থাকে, আপনার অন্ত্রে স্বাভাবিক ক্রিয়া হচ্ছে না, আপনার কনস্টিপেশন বা ডায়রিয়া জাতীয় কোনো রকমের সমস্যা হচ্ছে, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা, বা আপনার পেটের হজমের গন্ডগোল হচ্ছে, বা প্রচুর পরিমাণে গ্যাস ফর্মেশন হচ্ছে, সেক্ষেত্রে ডাক্তাররা কোনো রকমের কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, স্টুল পরীক্ষা বা রক্ত পরীক্ষা ছাড়া শুধুমাত্র মুখের নির্গত বাতাসের নিরিখে যে কী পরিমাণ হাইড্রোজেন আপনার মুখ থেকে বেরোচ্ছে, যদি খুব উচ্চ পরিমাণে হাইড্রোজেন এখানে আপনার মুখ থেকে নির্গত হয় তাহলে বলা হবে যে আপনার মুখে প্রচুর পরিমাণে এই জীবাণু বাসা, আপনার পেটে প্রচুর পরিমাণে জীবাণু বাসা বেঁধেছে। রোগীকে কোনো রকম কষ্ট দিয়ে ছাড়া শুধুমাত্র মুখ থেকে নির্গত বাতাসের মাধ্যমে এই মাপকাঠিগুলো নির্ধারণ করে রোগীকে কিন্তু তারা পরিষেবা দিয়ে চলেছেন। এটি বর্তমানে এআই প্রযুক্তি এর মধ্যে ব্যবহৃত হয়েছে। এবার এই এআই প্রযুক্তি ব্যবহার করে আপনারা দেখছেন এখানে চলমান পর্দার মধ্যে যে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো কিন্তু আপনার পেটের ভেতরে যে অন্ত্রের মাসেলের কীরকম বা পেশির কীরকম তার চলাচল, সেটি শক্ত, নরম বা সেটি শীতল, কী গতিতে সেই অন্ত্রে চলাচল করছে আপনার খাবার, মানে যেটাকে আমরা বলি পেরিস্টলসিস, মানে আমাদের মানুষের অন্ত্রর যে আমাদের ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আমাদের খাদ্য চলাচল কিভাবে হচ্ছে, সেইটার যে একটা সময় নির্ধারণ, তার পেশির কি কাজ, সেগুলো এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এবং যেহেতু এটা এআই প্রযুক্তি পরিচালিত, এই মেশিনে যত বেশি আমরা ভারতীয় ডেটা বা অন্য কিছু এখানে ইনপুট করতে পারবো বা দিতে পারবো, তত বেশি কিন্তু আরও উন্নত মানে সেসব সম্বন্ধে আরও বিশেষ গবেষণা করতে পারবো। ট্রান্সিমার্ক হলো এমন একটি ক্যাপসুল যেটা আপনি সেবন করলেন। আপনি সেবন করার পরে আপনার এই পুরো অন্ত্রের মধ্যে যদি আপনার কোষ্ঠকাঠিন্যের প্রবলেম থাকে বা সমস্যা থাকে, সেই কোষ্ঠকাঠিন্যের প্রবলেমের জন্য পুরো জায়গাটা তো আর শক্ত হয়ে যায় না বা তার চলাচল বন্ধ হয়ে যায় না, কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো নির্দিষ্ট এরিয়া যদি কোষ্ঠকাঠিন্যের জন্য তার চলাচলে ব্যাঘাত ঘটে, সেটা কিন্তু আমরা এই ট্রান্সিমার্ক ওষুধটা শুধুমাত্র খেয়ে, যেটাতে আপনাকে শুধুমাত্র একটি ওষুধ খেতে হবে, 6 দিন খেতে হবে, তারপরে একটি বিশেষ টেস্ট হবে সিটিটি, যেটি একটি এক্সরে টেস্টের মতন, এবং এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই ওষুধ আপনার পেটের কোন অংশে কতটা এবং কিভাবে জমা হয়েছে, এবং সেইভাবে আপনার যিনি ডাক্তার, যিনি আপনার চিকিৎসা করবেন, তিনি আপনাকে সেই সঠিক একদম নির্দিষ্ট পরিষেবা দিতে পারবে। এআইটা হচ্ছে যে কম্পিউটারাইজ প্রোগ্রাম, যে দেখতে দেখতে লার্ন করে। যেমন মানুষ আমরা দেখতে দেখতে শিখি, তেমনি কম্পিউটারাইজ প্রোগ্রামও দেখতে দেখতে শেখে। এইবারে আমরা যে ট্রানজিট টাইমের কথা বলছি, সেটা একটা অটোমেটেড রিপোর্টিং সিস্টেম করে দিচ্ছি।
থ্রু কম্পিউটারাইজ সফটওয়্যার, যেখানে এআই এর ইউজ হচ্ছে। এছাড়া আমরা যে ব্রেথ ক্যালক বলছি তাতেও এআই এর ইউজ হয়। এআই প্রজেক্টের মাধ্যমে আমরা অনেক সময় অটোমেটেড রিপোর্টিং করতে পারি, কেন সবসময় যদি আপনার পেটের মধ্যে আমাদের শরীরের নিজস্ব কোষের 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আছে। এইবারে এই ব্যাকটেরিয়া আমাদের অনেক সময় পেটের রোগ, শুধু পেটের রোগ নয়, পেটের বাইরের যে অঙ্গগুলো রয়েছে তাদের রোগ ডিসাইড করে। এইবারে জিনিসটা হচ্ছে এইটা মাপতে গাট মাইক্রোবায়োটা টেস্ট করতে হয়, কিন্তু গাট মাইক্রোবায়োটা টেস্ট সত্যি করে এখনও ক্লিনিক্যাল ইউজে আসেনি। রিসার্চ ইউজ ঠিক আছে, ক্লিনিক্যাল ইউজে আসেনি। তো আমরা যে এখানে চর্চা করছি, যেমন গাট মাইক্রোবায়োটার যে টেস্টগুলো, সেগুলো অনেক সময় মাইক্রোব যেগুলো প্রডিউস করে সেটাকে মেটাবোলাইট বলে। সেই মেটাবোলাইটগুলো মেজার করা যায় সিম্পল ব্রেথ টেস্টের মাধ্যমে, যেটা অফিস বেস টুল হচ্ছে এবং অনেক কিছু আমরা এতেও জানতে পারি। তার জন্য আমরা একটা নতুন মেশিন ইনোভেট করেছি, তার নাম হচ্ছে ব্রেথ ক্যালক। যদি পেট স্লো চলে, মানে অন্ত্র ধীরে চলে, আবার অন্ত্র খুব তাড়াতাড়ি চলে, তাহলেও হতে পারে। যেমন যাদের অন্ত্র ধীরে চলে তাদের কোষ্ঠকাঠিন্য হয়, যাদের অন্ত্র তাড়াতাড়ি চলে তাদের ডায়রিয়া হয়। সেগুলো মাপার জন্যে গাট ট্রানজিট টাইম টেস্ট করতে হয়। এই ধরনের জিনিসগুলো এই কনফারেন্সে চর্চা হচ্ছে। আমরা যে ব্রেথ টেস্ট করি, সেই শ্বাসের এয়ারটা নিয়ে আমরা টেস্ট করি হাইড্রোজেন, আমরা টেস্ট করি মিথেন, তার থেকে দেখি। আর আমি যে ক্যাপসুলের কথাটা বলছি, ওটা ট্রানজিট টেস্ট করে, মানে অন্ত্রটা ধীরে চলছে कि स्वाभाविक चलছে कि स्लो चलছে। ये डेटा मेमोरी कार्ड से ट्रांसफ़र कर देते हैं और पेशेंट पूरा 24 आवर्स रिकॉर्ड होता है। रिकॉर्ड होने के बाद वापस ट्रांसफ़र करते हैं, जो डेटा है रॉ डेटा, वो उससे एआई लेके वो सारे जो भी है रिफ्लेक्स होता है। रिफ्लेक्स मतलब जो अंदर का एसिड ऊपर आ रहा है ना, वो अपने आप डिटेक्ट करता है, मैनुअली डिटेक्ट करने का ज़रूरत नहीं है, अपने आप वो डिटेक्ट करके आपको रिपोर्ट भी दे देता है कि ये पॉजिटिव है जीईआरडी का या नेगेटिव है, वो सब बता देता है। কলকাতার এই কনফারেন্সের মাধ্যমেই তুলে ধরা হচ্ছে একাধিক মেশিন, একাধিক প্রযুক্তির ব্যবহার, আর সাধারণ মানুষ যাতে সত্যি সত্যি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ের মাধ্যমে খানিকটা সুরাহা পান, এমনটাও চেষ্টা করছেন এই সমস্ত চিকিৎসকরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।